লীলা প্রারম্ভে লীলার পূর্ব মুহূর্ত, লীলার মুখবন্ধ বা লীলার ভূমিকা যাই হল, লীলা প্রবেশের পূর্বে হচ্ছে গৌরচন্দ্রিকা। কারণ গৌরচন্দ্রিকা না হলে লীলা প্রবেশ করা যায় না। কারণ আসলে লীলা যে যোগ্য, এটা মহাপ্রভু অনুমোদন করেন নাই। এই লীলা যে যোগ্য, এটা অনুমোদন করেন নাই। কেন করেন নাই? কারণটা হলো এই যে লীলা যে যোগ্য হবে, যেমন এখানে যদি কীর্তন যোগ্য না হয়ে অগ্নিহোত্র যোগ্য হতো, তাই না? যোগ্য হচ্ছে দ্বাদশ প্রকার, দ্বাদশ প্রকার যোগ্য। এই দ্বাদশ প্রকার যোগ্যকে তিন ভাগে ভাগ করা হয়, ভূত, অভূত, প্রাভূত। তো পূর্বকালে অগ্নিহোত্র আদি যজ্ঞ ছিল, যেমন ছিল ধ্যান যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, নৈযজ্ঞ, ভূতযজ্ঞ, বৃত্তিযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নিকুম্ভিলা যজ্ঞ, তারপরে রাষ্ট্র যজ্ঞ, বিশ্বজিৎ যজ্ঞ। এইভাবে 12 রকমের যজ্ঞ পূর্বকালে ঋষিরা করেছেন। কিন্তু মহাপ্রভু দেখলেন এবার কলিযুগের সেই যজ্ঞ করবার মতো কোনো যোগ্যতা নাই। সেই জন্য কলিযুগের জন্য তিনি কি করলেন? তিনি করলেন নাম যজ্ঞ, লীলা যজ্ঞ বলেন না। কেন বলেননি সেটা প্রশ্ন হয়। এই যে লীলাকে যে যজ্ঞ করে আমরা যারা পুরোধা, আমরা যারা কীর্তনিয়া, এই লীলাকে যজ্ঞে রস নির্ণয় করে যজ্ঞমূলে আহুতি প্রদান করব, এই যোগ্যতা আমাদের কোথায়? কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। কারণ মুখে মহাজনী পদ বলি এক, ব্যাখ্যা করি আর এক। তাতেই প্রথম হলো রসাভাস। কারণটা কেন? এই কারণের উদ্দেশ্যটা কি? কারণ প্রকৃতপক্ষে আমাদের দেহ শুদ্ধি নয়, আহার শুদ্ধি নয়, মন শুদ্ধি নয়, জ্ঞান শুদ্ধি নয়, বুদ্ধি শুদ্ধি নয়। যে ভাষা বলছি সেই ভাষাটা যে প্রবেশ করবার মতো অধিকার এখন কার আছে জানি না, আমার তো মোটেই নাই। এই জন্য মহাপ্রভু স্বল্প আয়ু সম্পন্ন কামান্ধ জীবের জন্য এই লীলা যজ্ঞরূপে কৃষ্ণের চরণে পৌঁছিয়ে রস নির্ণয় করা কঠিন বলে তিনি এটা বিধান করেন নাই। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনার চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল বা হরিভক্তি বিলাস আদি গ্রন্থ, এই কলিযুগের জন্য মহাপ্রভু করেছেন নাম যজ্ঞ। কেন? পদ্মপুরাণ বিধান করলেন অবষ্ণব মুখোৎকীর্ণম কুত হরি কথামৃতম। প্রমাণ দিচ্ছি, অবষ্ণব মুখোৎকীর্ণম কুত হরি কথামৃতম। পুত মানে পবিত্র, সর্বদাই যা পবিত্র। পুত হরি কথামৃতম ন শ্রোতব্য, শ্রবণ করা ন শ্রোতব্য, শ্রবণ করা যাবে না। বৈষ্ণবানাং সর্প শিষ্ট যথা পয়। অবৈষ্ণবের মধ্যে কৃষ্ণ কথা শ্রবণ নিষিদ্ধ। কিন্তু জগতে দুটি নাম মাত্র সিদ্ধ রাখলেন। একটি হলো তার ব্রহ্ম হরিনাম, যে নামটি অন্যান্য যুগে প্রদান করা হয়নি, এবার মহাপ্রভু দিয়েছেন মহাপ্রদান্য রূপে। অনর্পিত নিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম নতুজ্জ্বল রসাং সভক্তিস্যম। এই তারব্রহ্ম মহামন্ত্র নাম সর্বকালে সিদ্ধ। খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এটা এই নামের জন্য। আরেকটি নাম যেটাকে পুরস্চরণ করতে হয় না, মন্ত্রকে পুরস্চরণ করতে হয়। দ্বাদশ প্রকার কর্ম দ্বারা মন্ত্রকে পুরস্চরণ না করলে মন্ত্র ক্রিয়া করে না। এই জন্য পুরস্চরণ করার বিধান আছে মন্ত্রকে। যদি এরকম ব্যক্তি থাকেন, আমার কথাগুলো খুব করে
একটু ধরে রাখুন, যদি কোনো রকম ভুল টুল হয়, এখন হয়তো বলতে পারবেন না লজ্জাতে, আমি কীর্তন শেষে গেলে একটু ধরবেন যে দাদা আপনার এটা ভুল হয়ে গেছে, তাহলে আমার একটা শিক্ষা হয়। আমি যে কীর্তন শুধু করতে আমি একটা মহাজন হয়ে এসেছি তা তো নয়। তাহলে আরেকটি মন্ত্র, সেটা হলো অষ্টাদশ অক্ষরীয় কৃষ্ণ মন্ত্র, জগতে সর্বক্ষণ সিদ্ধ। এই দুটি মন্ত্র মাত্র সিদ্ধ, আর জগতে কোনোটাই সিদ্ধ নয়, সিদ্ধ করে দিতে হয়। তো যাই হোক, এখন তাহলে আপনি আমার কাছে প্রশ্ন করুন যে তাহলে আপনি এত বুঝে কেন লীলা কীর্তন করছেন? আমরা নয় জানি না, আমরা কীর্তন দিচ্ছি, আমরা নয় ভুল করছি, আপনি এত জেনে কেন ভুল করছেন? এটা তো প্রশ্ন আপনাদের হতেই পারে। আমিও ভুল করছি না, তবে ভুল করছি না, আপনারা ভুল করছেন না, আমিও করছি না, তাহলে সঠিকতাটা কোথায়, সত্যতা কোথায়? শ্রীমন মহাপ্রভুর পরে পরবর্তীকালে যে তিন প্রভু এই বৈষ্ণব জগতের কর্ণধার হলেন, শ্রীবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর, আর আমাদের সুবর্ণ নদী রেখার কোলে অদ্বৈতের দ্বিতীয় কলেবর শ্যামানন্দ প্রভু, জীব গোস্বামীর অনুমোদন সাপেক্ষে এই লীলাকে যজ্ঞ আকারে রূপ দেবার একটা রেখাপাত করলেন। সাহসটা পেলেন কোথায়? এত বড় সাহস মহাপ্রভু করতে পারলেন না। তিন প্রভুকে এত বড়ই শক্তিমান যে মহাপ্রভুকে উপেক্ষা করে ফেললেন না। তারা মহাপ্রভুকে উপেক্ষা করেন, মহাপ্রভুকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন। কেন? ওনারা বিচার করে দেখলেন যে চৈতন্য পূর্ববর্তীকালে, অর্থাৎ চৈতন্য পূর্ববর্তীকাল, বৈষ্ণব কবি চণ্ডীদাস, বৈষ্ণব কবি বিদ্যাপতি, বৈষ্ণব কবি রামানন্দ, পূর্ববর্তীকালে যে কবিরা, তারা কিন্তু গৌরচন্দ্র রচনা করেন। শ্রীমন মহাপ্রভু সংকাল হতে পরবর্তীকালে বৈষ্ণবাচার্যগণ পালার তদোচিত যখন গৌরচন্দ্র রচনা করলেন, ওরা বিচারে বসলেন যে লীলার পূর্বে যদি গৌরচন্দ্রিকা হয়, তাহলে লীলায় কোনো অপরাধ স্পর্শ নাও করতে পারে, মানে করবে না তা বলছে না, নাও করতে পারে। যদি কীর্তনিয়া এই লীলা কীর্তনকে অনুভব যারা যদি তিনি কীর্তন করেন, গঙ্গা জল তো অপবিত্র হয় না? গঙ্গা জল অপবিত্র হয় না? হয়তো এখন যদি অপাত্রে রাখেন, তার মধ্যে প্রস্রাব করে দেন, থুতু ফেলেন, গঙ্গা জলে গিয়ে যদি সাবান ঘষে স্নান করেন, গঙ্গাতে সেখানে থাকে, জল হলেও গঙ্গা সেখানে থাকে না। গঙ্গাকে গঙ্গা করতে হলে তার পবিত্রতা রক্ষা করতে হবে নাকি? মন্দিরে বিগ্রহ আছে, কথা বলবেন কখন? যখন সেবায় আত্মপ্রতিষ্ঠা করবে, তখন শ্রীবিগ্রহ স্পর্শ করা মতো কথা বলবে। যদি অপবিত্র মন দ্বারা যদি মন্দিরে যান, তাহলে জাগ্রত দেবতাও তখন স্তব্ধ হয়ে যায়, ওই দেবতা কথা বলে না, ক্রিয়া করে না। তাহলে প্রয়োজনটা কি? সর্বপ্রয়োজন আত্মপ্রতিষ্ঠা, যে কর্মটি আমি করছি তাকে জানা, তাই না? তো যাই হোক, অনেক কথা বলার দরকার। তো যাক, 2টি দিন আছি, চেষ্টা করবো। নৌকাবিলাস পালা অনেক বড় পালা, অনেক বড় পালা, 6-7 ঘন্টার পালা, 3 ঘন্টায় পরিণত, যার জন্য অনেক কিছু হয়তো আপনাদের শোনাতে পারবো না। যা কৃপা আশীর্বাদ করেন যেন আমি আপনাদের এই লীলা কথাটা কিঞ্চিত হলেও শ্রবণ করতে পারি। তো বসবাদ বসু ঘোষ লীলার পূর্বে গৌরচন্দ্রিকায় বর্ণনা দিচ্ছেন। না জানি রে গোরা চাঁদে, না জানি রে গোরা চাঁদের কোন ভাব মনে, সুরধ্বনি তীরে গেল প্রভু সহচর স্বামী। না জানি রে গোরা চাঁদের কোন ভাব। তাহলে ভাব কি? ভাব কাকে বলে? ভাবের উৎপত্তি কি দিয়ে হয়? কারণ ভাব জগতে 2 প্রকার, একটি স্থায়ী ভাব আর কি হচ্ছে অস্থায়ী ভাব।
যেমন এখানে আমি এখন কীর্তনিয়া, আমার এখন ভাবটা কীর্তনে, যেই মঞ্চ ছেড়ে বাইরে যাব এই ভাবটা থাকবে না। এটাই আমার স্থায়ী ভাব হওয়ার কথা ছিল, কিন্তু থাকবে না। তাহলে আমার এটা স্থায়ী ভাব নয়, কিন্তু স্থায়ী ভাবটা কিন্তু এটাই হওয়ার কথা। স্থায়ী ভাব কাকে বলে, কি দিয়ে স্থায়ী ভাবের উৎপত্তি হয়? চৈতন্য চৈতামৃতি কবিরাজ গোস্বামী কলম লিখছেন, সাধন ভক্তি হইতে জীবের হয় রতির উদয়। সাধন ভক্তি হইতে জীবের রতির উদয়। রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। এই প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, স্নেহ গাঢ় হলে হয় মান, মান গাঢ় হলে হয় প্রণয়। এই প্রণয়ের যে ছান তাকে বলে স্থায়ী ভাব। যদি এই পর্যায়গুলো পেরিয়ে আসে তাহলে ভাব স্থায়ী হবে। কিন্তু ভাবটা স্থায়ী হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে দাঁড়িয়েছি টাকা 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 চিন্তা করে, তাই হরি কথা বলছি মুখে, কিন্তু অন্তরে না। অন্তর দিয়ে বলতে পারছি না, কারণ এই অন্তরটা ওই চরণে সমর্পিত করতে পারে না। এই ভাবটাকে স্থায়ী করা সম্ভব হচ্ছে না, অস্থায়ী ভাব। তাই সমান মহাপ্রভু না জানি কি করে চাঁদের কোন ভাবমণি সুরধনি তীরে গেলা প্রভু সহচর শনি। আরে প্রিয় গদা ধর সঙ্গে প্রভু পুরব প্রভ সুরঙ্গে। রঙ্গী
বৈষ্ণবাচার্য বাসু ঘোষ অথবা বৈষ্ণবাচার্য বসু রামানন্দ যে নৌকা বিলাসের গৌরচন্দ্রিকা দিচ্ছেন, বসু রামানন্দ বললেন, আরে মোর শ্রী চৈতন্য চাঁদ নদী আদি উদয় হলো পাতি প্রেম ভাঙ। এটা হলো বসু রামানন্দের পর। আরে মোর শ্রী চৈতন্য চাঁদ নদী আদি উদয় হলো পাতি প্রেম ভাঙ। হরি বল হরি বল। আর বাসুগণ বললেন, আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়। পরশুরামানন্দ বললেন, আরে প্রিয় গদা ধরো আমি সঙ্গেতে করিয়া। আবেশটা কি? কারণ তিনি আজ নিজেই কান্ডারি হলেন। খেলাটা কি? খেলাটা হলো ভাঙা গড়ার খেলা। বলে ভাঙা গড়ার খেলাটা কি ভালো? বলে খারাপ না। শক্তি যদি থাকে ভাঙতে দুঃখ কোথায়? যদি নতুন করে গড়া যায় তাহলে ভাঙাই কোনো দুঃখ নাই। পুরনটাকে ভেঙে দিয়ে যদি কেউ নতুন করতে পারেন তাহলে তার ভাঙার অধিকার আছে। কিন্তু গড়বার যদি অধিকার না থাকে তাহলে তার ভাঙার অধিকার কখনো হতে পারে না, নাকি? তাহলে ভাঙতে পারেন কে? শক্তিমান। কিন্তু শক্তি আছে ভেঙে দিলেন, কিন্তু গড়ে দিলেন না, তাহলে কিন্তু ওই শক্তি প্রয়োগ করবেন না। ওটা নিছক শক্তি। বোঝা যাবে আপনার এই শক্তিটা বাহ্যিক শক্তি, কারণ আপনার প্রকৃত যে শক্তি সে শক্তিটা আপনি প্রয়োগ করতে পারলেন না। আগে গড়তে হবে পরে ভাঙা। কারণ গড়ার সংকল্প করেই তো ভাঙতে হয়, যে এইটা ভেঙে একটা নতুন করে কিছু করতে হবে, তাই না? তাহলে প্রকৃত ভাঙা গড়ার মালিককে মালিক হচ্ছেন ভগবান, যার জন্য ফিলোসফি তাকে তিনটি সংজ্ঞা দিলেন। দর্শন তিনটি শব্দ একত্রিত করলেন। কি কি? একটি শব্দ দিলেন তিনি জেনারেটর, তিনি সৃষ্টি করতে পারেন, তাই তার নামের অক্ষর দিলেন জি। আরেকটি সংজ্ঞা দিলেন যে তিনি অপারেটর, অর্থাৎ তিনি প্রতিপালন করতে পারেন। এই শক্তি তার মধ্যে আছে। তিনি সৃষ্টি করে প্রতিপালন করবেন না, সৃষ্টি করলেন কিন্তু প্রতিপালন করলেন না, লালন করলেন না, তাকে যত্ন করলেন না, তার দিকে লক্ষ্য দিলেন না, তাহলে তো সৃষ্টিটাই আপনার ব্যর্থ। সৃষ্টি করবার অধিকার তাহলে আপনার কোথায়, তাই না? তাই প্রতিপালন শক্তি তার মধ্যে যথার্থ, তাই না? তাই তিনি অপারেটর। তাই যোগ হলো ডবল, শুধু ও নয় ডবল। এবার আরেকটি সংজ্ঞায়িত করলেন যে তিনি ডেস্ট্রয়ার, তিনি সংহারও করেন, ভাঙতেও পারেন। শুধু গড়েনি না ভাঙেন, ভেঙেই গড়েন, গড়েই ভেঙেন, নাকি? যে কথাটা নজরুল বললেন, খেলিছ এ বিশ্ব বিরাট শিশু ভিডিও কি দাদা করতে বলেছে? ভিডিও কি দাদা করতে বলেছে? ট্রান্সফার করা যাবে না বলে আমাদের দেওয়া যাবে না নাকি? ক্যাসেটটা কি বলে ওই যে আমার চ্যানেল আছে বৌদি, ওটাও দেওয়া যাবে। আমার চ্যানেল আছে, তা সাবস্ক্রাইব করলে পেয়ে যাচ্ছে। ওই চ্যানেল সাবস্ক্রাইব করলি পেয়ে যাচ্ছেন। আর তা আমাদের পেন ড্রাইভে নিচ্ছে, পেন ড্রাইভ দিয়ে দিলে আমি দিয়ে দিতে পারি।
নজরুল ভালো দল পাচ্ছি না। আজ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজ প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্য মহা আকাশে মহা মগন বিলাসী মহা মগন আর ভাবিছ করিছ প্রভু আপন মনে দেখলেন সাধারণ ব্যক্তিত্ব নয়, জাতীয় কবি কাজী নজরুল এত বড় দর্শন ভাগবতকে তিনি কিভাবে বুঝেছেন। আমার ভাগবতের কথা আমি বুঝতে পারিনি, উনি বুঝে নিয়েছেন। এর একটি কলম দেবার ক্ষমতা নাই, তার লেখা কথা বলছি কিন্তু বুঝতে পারছি না। তাহলে কোথায় নিয়ে দাঁড়িয়ে তিনি কলমটি ধরছেন, কত রূপে ওই চরণে তিনি আত্মসমর্পণ করছেন, তা না হলে কি লেখা যায়। তা যাই হোক, আমাদের বাসুঘোষ তাই বললেন যে সুরধ্বনি তীরে যাইয়া নবীন কান্ডারি হইয়া আদে প্রিয় গদা ধরো আদি সঙ্গেতে করিয়া প্রিয় গদা ধরো আদি সঙ্গেতে করিয়া নৌকাতে বসলেন গৌর ভাবে হইয়া নৌকাতে বসলেন গৌর ভাবে হইয়া নৌকাতে বসলেন গৌর ভাবে হইয়া। হরিবল কেন? কান্ডারি হবার আগে তিনি ভেবে নিয়েছেন যে দেখুন, জাগতিক জগতের কান্ডারি আর অনাদিকালের কান্ডারির মধ্যে তো একটু পার্থক্যতা থাকে। জাগতিক জগতের কান্ডারি যেমন ভোগান্তে কোনো পুরুষ কোনো নারীকে, মানে ভোগান্তে আত্মশোক নির্বাপন অন্তে কোনো পুরুষ কোনো নারীকে অথবা কোনো নারী কোনো পুরুষকে মনে রাখে না। পারাপারান্তে কোনো যাত্রী নাবিককে আর স্মরণ করে না, করেন নাকি? নৌকা পার হয়ে গিয়ে কাটায় যত কষ্ট করে নদীটি পার করে দিল তরঙ্গ ভারী নাবিক, তাই না? আমার জীবনের একটা কান্ডারি বলতে বলে মাসলটা মিটে গেলে আর দিকে তাকানো না, নৌকাটা একটা ভক্তি করে আসেন না। ওই যে ফাল দিয়ে নৌকা পাউকে ঠেলা দিয়ে, তাই না? নৌকাতে নামার সময় নৌকাতে ফাল দিলেন মানে নৌকাকে লাথি মেরে যে না আর তোর প্রয়োজন নেই। তাহলে ভোগান্তে কোনো পুরুষ কোনো নারীকে, পারান্তে পারাপারান্তে কোনো যাত্রী নাবিককে, শিক্ষান্তে কোনো ছাত্র মাস্টারকে বা গুরুকে, চিকিৎসান্তে কোনো রোগী বৈদ্যকে কখনো মনে রাখে না। তা যাত্রী যখন মনে রাখে না তখন নাবিকই বা মনে রাখবেন কেন? কিন্তু আজকের যিনি কান্ডারি, কে কিন্তু তা নন, তিনি যে অনাদিকালের কান্ডারি।
এই যে অনাদিকালী কান্ডারি পার হয়ে কোথায় যাবে? জাগতিক জগতের কান্ডারি এটা তুমি পার করে দিলেই আমার কর্ম শেষ। তারপরে কোথায় যাবে তার ব্যাপার। কিন্তু আজকে যিনি কান্ডারি তিনি পথটা নিদর্শন করে দিচ্ছেন যে তুমি তো পার হবে, যাবে কোথায়? বিধি মার্গে যাবে না নিষ্কাম কর্ম মার্গে যাবে? পথটা তিনি দেখিয়ে দিচ্ছেন। দেখেছেন কত বড় কান্ডারি তিনি, দয়ার কান্ডারি। এমন দয়ার কান্ডারি জগতে আর কি হতে পারে? কোন যুগে আসেন নাই এমন কান্ডারি। সত্য যুগে আসেন নাই, ত্রেতা যুগে আসেন নাই, দাপরেও এসেছিলেন। হরিবল। এমন হয় নাই হবার নয় গো, এমন হয় নয়া হবার নয় গো। সে যে মার খাইয়ে দয়া করি নয় গো, ওসে মার খাইয়ে দয়া করে এমন হয় নয়া হবার নয় গো। এমন প্রতীতি পাবো প্রতীতি পাবো দয়াল দিন বন্ধু জগতে হয় না ও আমার নয় গো। এমন পতিত বাবা পতিত বাবা দয়াল দিন বন্ধু হরি ওরে হয় নয়া আমার নয় গো। এমন প্রতীতি পাবো প্রতীতি পাবো এমন হয় নয়া আমার নয় গো। বইয়ারি কোনো হরিবল হরিবল ওগো যুগে মাঝে এমন হয় না হবার নয় গো। এমন কোন যুগের মাঝে এমন হয় না আমার নয় গো। সে যে মার খাইয়ে দয়া
কাণ্ডারি হন। সত্যযুগে কাণ্ডারি করেছিলেন নারায়ণকে, হাতে খালি বৈঠাই যাননি, চক্রটাও দিয়েছিলেন যে যদি কেউ বাড়াবাড়ি করে তাকে আঘাত করো। কারণ অস্ত্র হাতে থাকলে বাবা মনটা নরম থাকে না, গরমই থাকে নাকি। ক্রেতা যুগে রাম অবতারী কাণ্ডারি করলেন, কিন্তু হাতে ধনুর্বাণও দিলেন যে যদি বাড়াবাড়ি করে তাহলে আঘাত করে দিন। দুষ্ট দমন, এটাই বললেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য। কি দিয়ে অধর্মস্য? অধর্ম কি দিয়ে তিনি তারণ করবেন? বলে শক্তিমানকে শক্তি দ্বারাই তারণ করতে হবে, তাই না? কিন্তু আজকের যে কথা, গীতাকেও ওভারটেক করে, আজকে শক্তি দিয়ে নয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য। না, অধর্মকেও তিনি ধর্ম করেই গ্রহণ করলেন। যে অজ্ঞান জীব, কোনো সন্তান যদি ভুল করে থাকে, এটা তো পিতারও একটু দোষ বর্তে, তাকে ক্ষমা করো। কিন্তু অন্যান্য যুগে ক্ষমা হয়নি, শুধু ক্ষমা হচ্ছে এবার কলিযুগে। এত বড় ক্ষমার হাত, ভগবানের হাত যে ক্ষমার হয়, এত বড় ক্ষমা আর হয়নি, হবার নয়। এই হবার শক্তিটা দিয়েছে কে? ভগবানেরও জানা ছিল না যে প্রেম এত বড় ধন, প্রেম এত বড় শক্তি, ভালোবাসা এত নিবিড়। ভগবানের অন্তরেও জানা ছিল না, জানালেন কি? শ্রীরাধার ভবকান্তি ধরিতার বর্ণ তিনি বাঞ্ছায় স্বাদিতে প্রভু হলেন অবতীর্ণ। আজকে যে রাধা ভাব অঙ্গীকার করে তিনি জগতে এসেছেন, সেই রাধা প্রেমী তাকে হাতের অস্ত্র নামিয়ে দিতে বাধ্য করিয়েছেন। কার উপরে আঘাত করছে? কে? সকলে যে তোমার সন্তান, সন্তানকে কি কখনো কোনো পিতা আঘাত করতে পারে? যদি পরম পিতা হইতে করছে, দেখো যারা করছে তারা ভুল করছে, তাই বলে কি তুমি ভুল করে তাকে আঘাত করবে? আজকে সেই রাধা ভাব অঙ্গীকার করে শ্রী রাধার প্রেমকে গুরু করলেন। তুয়া ভাবকান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি। রাধাকে গুরু করেনি, করেছে রাধার প্রেমকে গুরু। খুব করে বুঝে নেবেন কথা বলি, রাধাকে গুরু করেনি, করেছে রাধা প্রেম। রাধা যদি গুরু হতেন তাহলে তার অনেকেই গুরু হয়ে যেত। রাধার মতো রূপগুণ অনেকেরই থাকতে পারে, কিন্তু রাধার মধ্যে যে প্রেম, সেই প্রেম দ্বিতীয় কার্য হতে পারে না। তিনি বিচার করে দেখেছেন, লক্ষ্মী আদি দেবীগণ এই প্রেমের অধিকারী নয়। অনেক বিচার করে তিনি কি করলেন? রাধার প্রেমকে গুরু করি। আজকে নদিয়ার কল্পবৃক্ষ মূলে, নদিয়ার নবদ্বীপ ধামে 9টি দিন যেখানে সামান্য নিজেই কল্পতর হয়ে আজকে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। এই অবতারের মুখ্য প্রেরণা শ্রী রাধার প্রেম গুরু আমি শিষ্যনাথ, সদাই আমায় নানা নিত্যে নাচাই উদ্ভট। আজকে তাই মহাপ্রভুর যে ভাব, এই ভাবটাকে বলা হয় মহাভাব। জগতে অন্য কোনো ভগবানের এই মহাভাব ছিল না। নারায়ণের ছিল না, রামচন্দ্রের ছিল না, কৃষ্ণেরও নাই। আজকে প্রভুর মধ্যে যে এই মহাভাব, কেননা কৃষ্ণ রাধালিঙ্গিত দেহ, কিন্তু তার প্রণয়টাকে পরিপূর্ণরূপে নিয়ে বিগ্রহ গ্রহণ করতে পারেনি, হয়েছে গৌর অবতার। এগুলো নিগুড় কথা, নিগুড় কথা। তাই প্রভু আপনি কান্ডারি হইয়া বাকে নৌকা খানি, আরে আপনি কান্ডারি হইয়া বাকে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাকে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি, ডুবিলে ডুবিলে বলে
খানি ডুবিল ডুবিল বলি শুনছে সবে পানি ডুবিল ডুবিল বলি ভেসে সব পানি আপনি কান্ডারি হইয়া বাগে নৌকা খানি ডুবিল ডুবিল বলি শুনছে সব পানি। কোথায় তরিটি কন্তরি নামের তরুণী, কান্ডারিটিকে স্বয়ং গৌর হরি, কিন্তু মায়া কপি দেহ তরি, তাই না? এখন কি হচ্ছে, ওই যে গ্রাম্য কীর্তনে আমরাও গিয়েছি, ওরে এখন ভেবে দেখি নিরূপাই দেহ তরি ডুবে যাই ধরিয়া তোল গৌর আমারে, তাই তো? এখন ভেবে দেখি নিরূপাই দেহ তরি ডুবে যাই ধরিয়া তোল গৌর আমারে। দেখি রূপায় দেহ তরি ডুবে যায় ধরিয়া তোল প্রভু আমার কেন? নদীটা যে মায়া নদী, ভগবান আমাদের এই মায়া নদী উত্তরণের পথ দেখিয়েছেন। আমি যদি দেখেও না দেখি তাহলে তো উত্তরণ হওয়া যাবে না বাবা। চৈতন্য চৈতামৃত বললেন যে দেখিয়া না দেখে যত অভক্তের গণ, দেখিয়াও না দেখে যতই অভক্তের গণ, উন্মুক্ত না ঘরে রয়েছে সূর্যের কিরণ। দেখেও যদি কেউ না দেখে তাই তো ভগবানকে উত্তরণ করতে পারবে না। পারবেন কি? দেখুন, গগনে যদি মেঘ লাগে, অবারিত ধারে বৃষ্টিপাত হয়, জগতে যখন সব ভাসিয়ে নিয়ে যায়, কেউ যদি উঠোনের মাঝখানে একটি কলসি বসিয়ে তার উপরে ঢাকনা দিয়ে রাখে, কলসি ভেসে যাবে কিন্তু ভিতর থাকবে শূন্য। ভরবে কি কলসটি? কলর ভেসে যাবে কিন্তু ভিতর শূন্য থেকে যাবে। তাহলে কি করতে হবে বাবা? এই মায়ার আবরণটাকে ছিন্ন করতে হবে। সেই আবরণ তখন কি? তার প্রথমটা হলো আত্মইচ্ছা। এই আত্মইচ্ছাটা আসবে কি দ্বারা? আত্মজ্ঞান দ্বারা। আত্মজ্ঞানটা আসবে কি দ্বারা? আত্মবুদ্ধি দ্বারা। আত্মবুদ্ধি কি দ্বারা আসবে? আত্মশ্রদ্ধা দ্বারা। আগে বুঝতে হবে যে আমি একটা মানুষ, আমার কর্তব্য কি? শুধু জড়ীয় অর্থোপার্জন করে জড় একটা ভিত্তি স্থাপন করে জড় সুখের জন্য কিছু আবাসস্থল তৈরি করে জাগতিক সুখ পাওয়াই এটাই মুখ্য ভিত্তি ভেবে দেখ।